হামের প্রকোপ নিয়ে আরো জানাতে আমাদের সাথে ফেনী থেকে যুক্ত হচ্ছেন নজির আহমেদ রতন। রতন, ফেনীতে হামের প্রকোপ কেমন দেখছেন, আর স্বাস্থ্য বিভাগ হাম নিয়ন্ত্রণে আসলে কি কি উদ্যোগ নিয়েছে সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। যে শাওন, ফেনীতে হামের প্রকোপ তেমন কিন্তু বাড়েনি বলা যায়, স্থিতি রয়েছে। তবে সারা দেশের বিভিন্ন জেলায় যখন হামের প্রকোপ বাড়ছে, ফেনীতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। টিকাদানের পাশাপাশি ফেনীর 250 জেনারেল হাসপাতালে কিন্তু একটি আইসোলেশন ওয়ার্ড চালু করেছে, যা আমি এখন সেই ওয়ার্ডেই রয়েছি। এখানে এখন আজকে কিছু ভর্তি রয়েছে 12 জন শিশু, যারা হামের উপসর্গ নিয়ে সন্দেহ তারা ভর্তি হয়েছে। এবং পাশাপাশি এই এখন পর্যন্ত অর্থাৎ গত কয়েক মাসে 188 জন শিশুকে যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। যারা সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত মাত্র 3 জন শিশুর তারা হামের পজিটিভ পেয়েছেন, তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করা হয়েছে। এবং যারা উপসর্গ দেখা দিচ্ছে তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি বলেছেন যে এ থেকে হাম থেকে প্রকোপ থেকে বাঁচার জন্য একমাত্র টিকা হচ্ছে যে তার প্রধান টিকা, অর্থাৎ মহৌষধ। এবং তিনি অভিভাবকদেরকে বলেছেন যে সারা দেশে যখন টিকাদান কর্মসূচি চলছে, তার বাড়ি বাড়ি গিয়ে তারা স্বাস্থ্যকর্মীরা টিকা দিচ্ছে। এবং পাশাপাশি রেল স্টেশন, বাস স্টেশন সব পথশিশুদেরকে তারা টিকাদান কর্মসূচি পালন করছেন। যদি কোনো স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে না পান, তাদেরকে অভিভাবকদেরকে বলছেন যেন সংশ্লিষ্ট অর্থাৎ পার্শ্ববর্তী কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যেন শিশুকে অবশ্যই হামের টিকা দেয়, এই জন্য তারা বারবার পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীতে যে হামের প্রকোপ যেন না বাড়ে যার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তার সবশেষ তথ্য। রতন, আপনাকে ধন্যবাদ।